নমস্কার বন্ধুরা, বিজে ব্লকে আপনাদেরকে খুব করে স্বাগত জানাই। আমি জ্যোতি। আজকে রাখি বন্ধন উৎসব, সুতরাং আমি আমার দাদাকে রাখি পরাতে যাব। আমার দাদা মানে মাসির ছেলে, আর আমাদের একটা গোপাল আছে, সেই গোপালকেও রাখি পরাবো। আর আমি একটা বৌভাতে গোপাল পেয়েছিলাম, সে তো এখন বাড়ির ছেলে। তো ওই গোপাল, আমার গোপাল ভাই আর আমার দাদা, তিনজনের সাথে আজকে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর তার সাথে আমার মা, আমার বৌদি, এরা তো থাকবেই, প্লাস আমার দাদার ছেলে। তো ওদের সবার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এখান থেকে আমার বাপের বাড়ি খুব একটা বেশি দূর নয়, 10 মিনিট মতো রাস্তা। আর আমাদের মিষ্টি কেনা এখনও বাকি আছে, তো আমার দাদা আর আমার ভাইয়ের জন্য মিষ্টি কিনে নেবো। মিষ্টি কিনে নিয়ে এরপর আমরা বাপের বাড়ি ঢুকবো। সঙ্গে থাকবেন। ও মা, বিয়ে বাড়ির গাড়ি, এই গরমে বিয়ে! রামদাসে এখন দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, ভেতরে এসে গেছি আমরা মিষ্টির দোকানে। এখন আমরা এসে গেছি আমার বাপের বাড়িতে। আর একটু পরে আপনাদের সাথে আমি আমার দাদার, আমার গোপাল প্লাস আমার ভাই, ওদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। আর তার সাথে গোপালের কি জামা নিয়েছি, কি রাখি নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনাদের বলেছিলাম আমার গোপাল ভাইকে দেখাবো। এই যে আমার গোপাল ভাই, আমার ছোট্ট লাড্ডু। আর এই যে ইনি হলেন আমাদের পুচকে, এনাকেই আমি পেয়েছিলাম বৌভাতে। এই যে মামা ভাগ্নে। গোপালকে এখন আমি রাখিটা পরিয়ে দেবো। তো কী রাখি কিনেছি আপনাকে দেখাচ্ছি। আর এই সেম রাখিটি আমি আমার দাদার জন্যও কিনেছি। তো গোপালকে এখন রাখিটি পরিয়ে দিলাম। গোপালের জন্য কিছু মিষ্টি এনেছিলাম, তার মধ্যে ওকে একটা লাড্ডু খাইয়ে দিলাম। আজকেটা হাসছে বসে বসে। ওকে আমি রাখি পরালাম। আর এই যে গোপালের জামা, এত বছরে এতগুলো জমেছে। আর এইটা হচ্ছে ওর বিছানা। আর এইটা যখন ঘুরতে যাই আমরা, তখন এটা সাথে করে নিয়ে যাই। এটা হচ্ছে ওর ফোল্ডেড বেড। আর হ্যাঁ, তোমাদেরকে গোপালের জামা দেখাবো বলেছিলাম। তো এই যে এটা ওর একটা সুতির জামা। এই সুতির জামাটা গরমের জন্যই নেওয়া হয়েছে স্পেশালি। আমার ইচ্ছে ছিল যে আজকে এই রাখি পূর্ণিমাতে পরাবো, কিন্তু অলরেডি একটা সুন্দর জামা পরে আছে নতুন। তো এইটা হচ্ছে ওর জামা গিফট। আর এটা হচ্ছে ওর জন্মাষ্টমীর। কেমন হয়েছে আমাকে বলবেন। এই হলো আমাদের ছাদ। আর এই দেখুন এতগুলো ফুল গাছ মা বসিয়েছে। এই যে অনেক রকম ফুল গাছ আছে। কালী পুজোর টাইমে এই ফুল গাছগুলোতে সব টুনি লাইট দেওয়ানো হয়। আর ছাদের যত রেলিং আছে আশেপাশে সবকটা রেলিংয়েই এখানে প্রায় টুনি লাইট লাগানো, আর সেটার দায়িত্ব নিয়ে করে দিই আমি। আর এই যে মাটিতে দেখছেন কতগুলো চাল পড়ে আছে, গম পড়ে আছে, এগুলো সব পায়রার খাবার। এই বিএসএফের এইখানে পুরো পায়রা বসে থাকে ঝাঁক বেঁধে, তারা খায়। আর এই যে পিছনে দেখুন বিএসএফ দেখা যাচ্ছে অলরেডি। এই গাছটা ঝড়ে পড়ে গেছে, সেটা আমফানেই হয়েছিল। এই যে আমাদের এলাকা। তো বন্ধুরা, আমি গোপালকে রাখি পরিয়েছি। আর কিছু মিষ্টি ওর আরও এনেছিলাম। তো মা বললো একসাথে অতগুলো দিস না, বাচ্চা মানুষ, একই গরম। আপনাদের বলেছিলাম আমার দাদার সাথে ইন্ট্রোডিউস করাবো। এই যে আমার দাদা, খুব লজ্জা পায়। এইটুকুনি বলেছে। আর বাকি খুব ভালোবাসে দাদা আমাকে। এই রাখি আর ভাইফোঁটা কখনো মিস যায় না। ঠিক আছে, তো এবার রাখিটা পরিয়ে নিই। তো এখন আমি দাদাকে রাখিটা পরিয়ে মিষ্টিটা খাইয়ে দিলাম। আর দাদা মিষ্টি খেতে তো খুবই ভালোবাসে, কিন্তু তাও এখন সময়ের সাথে সাথে এখন মিষ্টি খাওয়ার পরিমাণটা দাদার অনেকটাই কমে গেছে। তাও চেষ্টা করলাম সবকটা একেবারে খাওয়ার। ইনি হলেন আমার বৌদি। গিফটও আছে। যাই হোক, দাদার তরফ থেকে যেরকম আমি রাখির গিফট পেলাম, তেমনি কিন্তু গোপালের দিক থেকেও আমি রাখির গিফট পেয়েছি। আর গোপালের দিকের যে গিফটটা, সেটা অ্যাকচুয়ালি আমার মা দেয়। তো চলুন গিফটটা দুজনেরই আপনাকে দেখাচ্ছি। এইটা হলো আমার দাদার তরফ থেকে রাখির গিফট। খুব সুন্দর হয়েছে। আর এখানে একটা নিউ ওপেন হয়েছে একটা মার্কেট, সেটা হচ্ছে এমবাজার। বাজার কলকাতা ছিল, এমবাজার হয়েছে জাস্ট 1 সপ্তাহ হয়েছে। বৌদি বলে খুব সুন্দর সুন্দর কুর্তা পিস এসছে,
খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমার গোপালের তরফ থেকে যেটা মা দেয়। এই যে টপটা দেখুন পিচ কালারের, আর এই যে প্যান্ট, খুব সুন্দর হয়েছে। আমার দুটো সেটই ভীষণ পছন্দ হয়েছে। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ আগে লাঞ্চ সেরে উঠলাম, এখন প্রায় 4:30 কাছাকাছি বাজতে যায়। তো একটু পরে, একটু সন্ধ্যের দিকে 6টা করে আমরা এমবাজারের দিকে যাব। তো ওখানে কি অফার চলছে না চলছে, বৌদি তো এসে বললো খুব ভালো নাকি ওখানে অফার চলছে, তো ওখানে কি পাওয়া যাচ্ছে কি আছে ওখানে গিয়ে আমরা সেটা দেখে নেব। আর এখন আশেপাশে আপনারা সুধাংশুকে দেখতে পাচ্ছেন না অবশ্যই, তো ও অন্য দিকে গেছে, তো ও কি করছে না করছে এটা আমরা নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিও এত অবধি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্ট 2-তে আপনাদেরকে দেখাবো বাকি আমরা সন্ধে কি করলাম, সুধাংশু কি করছে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।